হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এক্সমিনিটিং পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি এলিসগন। আচ্ছা, আমরা আগের স্লাইডে নর্মালাইজেশনের সংজ্ঞা দেখতেছিলাম, নর্মালাইজেশন কেন ইউজ করা হয়, বেসিক কনসেপ্টগুলো দেখতেছিলাম। তো আগের স্লাইডে কিন্তু আমরা এই জিনিসগুলো দেখছিলাম যে ফুলি ডিপেন্ডেন্ট, ফাংশনাল ডিপেন্ডেন্সি, পার্শিয়াল ডিপেন্ডেন্সি, এইটা ছিল কি ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। তে আমরা এখন ফার্স্ট নরমাল ফর্ম শুরু করব। তার আগে আমি একটু বলে রাখি যে ফার্স্ট নরমাল ফর্মে মূলত কী করা হবে। এখানে আমরা যে 3 ধরনের ডিপেন্ডেন্সি দেখলাম সবগুলো এক একটা করে লাগবে। যে যদি আমরা ফার্স্ট নরমাল ফর্ম আসি, ফার্স্ট নরমাল ফর্মে মূলত যেটা করা হয় সেট প্রাইমারি এখানে প্রাইমারি কিটা সেট করা হয়। যদি আমরা সেকেন্ড নরমাল ফর্মে আসি, সেকেন্ড নরমাল ফর্মে মূল যে কাজটা সেটা হলো রিমুভ পার্শিয়াল ডিপেন্ডেন্সি, পার্শিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি দূর করা হয়। আর যদি আমরা থার্ড নরমাল ফর্মে আসি, থার্ড নরমাল ফর্মে যেটা করা হয় রিমুভ ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। তা আমরা একটা একটা করে শুরু করি। তা আমরা ফার্স্ট নরমাল ফর্মটা আমরা একটু ডিসক্রিপশন টাইপের একটু আলোচনা করি যে ফার্স্ট নরমাল ফর্মে আসলে কি করা হয়। যে ফার্স্ট নরমাল ফর্মে বেশ কয়েকটা 3টা কাজ আমরা মূলত মনে রাখবো। সেটা হলো রিমুভ রিপিটিং গ্রুপ অফ ইনফরমেশন, তারপরে রিমুভ মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট, আর সেট প্রাইমারি কি। আচ্ছা, সেট প্রাইমারি কি অপশনটা আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, রিপিটিং গ্রুপ অফ ইনফরমেশন কী বললাম, যে কোনো টেবিলের যদি কয়েকটা কলামের মান যদি বারবার রিপিট করে সেটা বলতেছে রিপিটিং গ্রুপ অফ ইনফরমেশন। আমি এক্সাম্পল হিসেবে যদি চিন্তা করি যে স্টুডেন্ট টেবিল আছে, এই টেবিলের আইডি, নেম, ডিপার্টমেন্ট, কোর্স নং, কোর্স টাইটেল নামে একটা এই কলামগুলো আছে। সাপোজ ধরি একটা স্টুডেন্ট আইডি হলো 12, তার নাম হলো AXY, সে ডিপার্টমেন্ট CSC, সে CSC 207 কোর্সটা নিছে, টাইটেল দিলাম ডাটাবেস। এখন যদি এই সেম স্টুডেন্টই যদি আবার CSC 208 কোর্স নেয়, ডাটাবেস ল্যাবটা নেয়, তাহলে কিন্তু এখানে তার আইডি, এখানে সেম নাম, সেম ডিপার্টমেন্ট বসবে। এখন সেম স্টুডেন্টই যদি আবার CSC 209 তাহলে আমি ডেটা কমিউনিকেশন কোর্সটা নেই, তাহলে কিন্তু আবার সেম ইনফরমেশনটাই বসতেছে। তার মানে দেখা গেছে যে এইখানে আইডি, নেম, ডিপার্টমেন্ট এই 3টে ইনফরমেশন বারবার রিপিট করতেছে। কিন্তু আদৌকে আমাদের 3টে ইনফরমেশন লাগবে? এই যে এরকম যদি রিমুভ এরকম রিপিটিং গ্রুপ অফ ইনফরমেশন থাকে, তাহলে বুঝবো যে আমাদের এই টেবিলটা নর্মালাইজেশন করা নাই। মানে ফার্স্ট আর নর্মাল ফর্ম তখন আমাদের করতে হবে। রিপিটিং গ্রুপ থাকলে এটা করতে হবে, এটা আমরা দূর করতে হবে। এখন যদি পরবর্তীতে আবার 13 আইডি কোনো স্টুডেন্ট আসে, সাপোজ সেও সিএসসি ডিপার্টমেন্টের, সে করলো কি আবার 207 কোর্সটা নিল ডাটাবেস। সে যদি আবার 208 নেয় ল্যাব, আবার সাপোজ ধরলাম 209 নিল ডেটা কম্বিনেশন, তখন কিন্তু আবার তার সেম ইনফরমেশনগুলো এখানে আবার লাগতেছে। তার মানে এইখানে এইটুকু কী করলো, আবার রিপিট করলো। আবার এখানে দেখা যাইতেছে যে এই 3টে কোর্সের মান একবার লিখছি, এই 3টে কোর্সের মান এখানে কিন্তু আবার রিপিট করতেছে। তাহলে এখান থেকে কিন্তু আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারতেছি না, প্রত্যেকটা কোর্সকেও কিন্তু আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারতেছি না। মানে এখানে কোনো প্রাইমারি কি নেই, অনেকগুলো গ্রুপের মান বারবার রিপিট করতেছে। এইখানে এখন ওই যে আমাদের বিভিন্ন অ্যানোমালিস প্রবলেমগুলো হয়ে যাবে। তাহলে এই অবস্থা থাকলে আমরা ফার্স্ট নরমাল ফর্ম করবো। তো করার জন্য সহজ যে উপায়টা হলো, যে গ্রুপগুলোর মান রিপিট করতেছে সেই গুলো মিলে আমরা একটা বানাই দেবো, একটা টেবিল বানাবো। এখানে কি আইডি, নেম আর ডিপার্টমেন্ট এটা মিলে আমরা নতুন একটা টেবিল বানাই দেবো। নাম দিলাম কথার কথা স্টুডেন্ট। স্টুডেন্ট নাম দিই যে স্টুডেন্ট। এখানে কি থাকবে, এখানে থাকবে আইডি, নেম আর হলো ডিপার্টমেন্ট। তা দেখা যাচ্ছে এখানে আইডিটা প্রাইমারি কি হিসেবে আমরা সেট করে দিব, কারণ আইডিটা এখানে ইউনিক হওয়ার চান্স আছে। আর এইখানে আরেকটা বাকি যারা রিপিট করলো কে বাকি রিপিট করলো কোর্স নং আর টাইটেল। তাহলে কোর্স নং আর টাইটেল মিলে আরেকটা নতুন টেবিল বানিয়ে দেবো, যে টেবিলে কোর্স নংটা হলো প্রাইমারি কি, কিন্তু এটা আরেকটা নাম দিয়ে দিলাম। আচ্ছা, দেখা গেলো যে এই 2টা টেবিল নিয়ে নিলাম, কিন্তু এই 2টা টেবিলের মাঝখানে তাহলে আমরা জয়েন করবো কীভাবে? আমাদের টোটাল 5টা কলাম আছে, 5টা কলাম তো 2টা টেবিল আলাদা হয়ে গেলো। তখন করবো কি, তৃতীয় আরেকটা টেবিল নেবো, যে টেবিলে কাজ হলো এই 2টা টেবিলকে জয়েন করে দেওয়ার। সেই টেবিলের নাম ধরে R3। এর কলামগুলো কী হবে, এর কলামগুলো খুবই সহজ। এর কলামগুলো এই 2 টেবিলের যে প্রাইমারি কিটা আছে আইডি আর কোর্স নং, এখানে এই 2টাই মিলে প্রাইমারি কি। সো আমাদের ফার্স্ট নরমাল ফর্মটাই ব্যবহার হয়ে গেল। তাহলে বোঝা গেলো যদি রিপিটিং গ্রুপ থাকে, তাহলে আমরা রিপিটিং গ্রুপগুলো দূর করার জন্য এখানে কি কাজটা করবো, যে গ্রুপগুলো রিপিট করতেছে সেটা মিলে আলাদা একটা টেবিল, আরেক গ্রুপ যদি রিপিট করতে সেটা মিলে আরেকটা টেবিল। তাহলে এই 2 গ্রুপকে একসাথে জয়েন করার জন্য তৃতীয় আরেকটা টেবিল নিব। এই টেবিলে প্রাইমারি কি আর এই টেবিলে প্রাইমারি কি এখানে এড করলেই আমাদের
এটা ফার্স্ট নর্মাল ফর্মটা অলরেডি কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এটা তো আমরা রিপিটিং গ্রুপ দিয়ে দেখলাম। আচ্ছা, যদি এরকম হয় যে সেখানে রিপিটিং গ্রুপ বা কোনো মান দেওয়া নাই কিন্তু বিভিন্ন ধরনের ডিপেন্ডেন্সি দেওয়া আছে, তাহলে আমরা সেখান থেকে কীভাবে নর্মালাইজেশন করব? এর জন্য আমাদের যে অপশনটা আছে, এখানে একটা এক্সাম্পল দেখি যে এখানে একটা টেবিল দেওয়া আছে। আচ্ছা, এই দুটা মান আমি ফাঁকা রাখছি বোঝার জন্য, একটু পরে দিতেছি। যে এখানে একটু খেয়াল করে দেখেন যে টেবিলের টোটাল এখানে অনেকগুলো কলাম আছে। এই তীর চিহ্নগুলো দ্বারা, এই এরো চিহ্নগুলো দ্বারা আমরা বিভিন্ন ধরনের ডিপেন্ডেন্সি প্রকাশ করছি। তো এখানে দেখা যাচ্ছে যে কোর্স নং আর আইডি, এই দুটো থেকে তীর চিহ্ন বের হয়ে গেছে। এই দুইটা মিলে এই দুটো থেকে তীর চিহ্ন বের হয়ে এই সবার সাথে গেছে। তার মানে আইডি আর কোর্স নং এদের সবাইকে ডিটারমাইন করতে পারে। এই চারজন আইডি এবং কোর্স নংয়ের উপর ডিপেন্ডেন্ট। আবার এদিকে আবার কোর্স নংয়ের উপরে টাইটেল, আইডি, আবার এই লোকেশন, এই তিনটা ডিপেন্ডেন্ট। এদিকে আবার লোকেশনটা আবার এই আইডির উপর ডিপেন্ডেন্ট। তার মানে এখানে এত ধরনের ডিপেন্ডেন্টগুলো আছে। আচ্ছা, আমাদের ফার্স্ট নর্মাল ফর্মে এই ক্ষেত্রে আমরা যেটা করব, দেখব যে এই টেবিলে প্রাইমারি কি আছে কিনা। যদি প্রাইমারি কি থাকে তাহলে এটা ফার্স্ট নর্মাল ফর্ম করা আছে, আর যদি প্রাইমারি কি না থাকে তাহলে এটাকে ফার্স্ট নর্মাল ফর্ম করতে হবে। তাহলে প্রাইমারি কি আছে কি নাই এর জন্য আমরা এই ডিপেন্ডেন্সিগুলোর ভিতর থেকে সবচেয়ে বড় যে ডিপেন্ডেন্সি আছে সেই ডিপেন্ডেন্সিটা দেখব। সবচেয়ে বড় ডিপেন্ডেন্সি কোনটা? সবচেয়ে বড় ডিপেন্ডেন্সি দেখতেছি এখানে আইডি আর কোর্স নং। তাহলে আইডি আর কোর্স নং কাদেরকে ডিটারমাইন করতে পারতেছে? আইডি আর কোর্স নং এই টেবিলে যারা যারা আছে বাকি সবাইকে ডিটারমাইন করতে পারতেছে। আমরা আগের কনসেপ্ট থেকে চিন্তা করি যে এই দুইজন যেহেতু বাকি সবাইকে ডিটারমাইন করতে পারতেছে, সো এই দুইটাকে আমরা কি বলতে পারি? তার মানে এই টেবিলে একটা প্রাইমারি কি আছে। এই টেবিলে প্রাইমারি কি কোনটা? যে আইডি আর কোর্স নং। এই দুইজন কাদেরকে ডিটারমাইন করতে পারতেছে? টাইটেলকেও ডিটারমাইন করতে পারে, ইনস্ট্রাকশন আইডিকেও ডিটারমাইন করতে পারে, ইনস্ট্রাকশন লোকেশনকেও ডিটারমাইন করতে পারে এবং গ্রেডকেও ডিটারমাইন করতে পারে। তাহলে এই যে একটা টেবিল, এই টেবিলের এখানে আইডি আর কোর্স নামটা হলো প্রাইমারি কি। তার মানে এই টেবিলটা অলরেডি ফার্স্ট নর্মাল ফর্মটা করাই আছে। কিন্তু এখানে আমি দুইটা করে ফাঁকা রাখছি এটা বোঝার জন্য। যদি এখানে কোনো কারণে সাপোজ ধরলাম স্টুডেন্টের নেম দেওয়া আছে আর ডিপার্টমেন্ট দেওয়া আছে, এই দুইটা কলামকে এই দুই কলাম ডিটারমাইন করতে পারে না। তা না করে এইখানে শুধু আইডি কলামটা এদেরকে ডিটারমাইন করে, তখন আমরা কি করব? তখন কি হতো? তখন দেখলাম সবচেয়ে বড় ডিপেন্ডেন্সি তো এটাই ছিল। এই দুই কলাম মিলে এই চারজনকে ডিটারমাইন করতে পারে, কিন্তু নেম আর ডিপার্টমেন্টকে ডিটারমাইন করতে পারে না। যদি সবাইকে ডিটারমাইন না করতে পারে তাহলে তো এই দুইজনকে আমরা প্রাইমারি কি বলতে পারবো না। তখন কি বুঝবো? তার মানে এই টেবিলে প্রাইমারি কি তখন নাই। যদি প্রাইমারি কি না থাকে তাহলে প্রাইমারি কি সেট করতে হবে। তার মানে নর্মালাইজ ফার্স্ট নর্মাল ফর্মটাও করা নাই। তখন যেটা ওয়ে এর ভিতরে যেটা সবচেয়ে বড় ডিপেন্ডেন্সি ছিল সেই সবচেয়ে বড় ডিপেন্ডেন্সিটা মিলে একটা টেবিল বানাই দিব। সবচেয়ে বড় ডিপেন্ডেন্সি কোনটা ছিল? সবচেয়ে বড় ডিপেন্ডেন্সি ছিল আইডি আর কোর্স নং। এই দুইটা কাদেরকে ডিটারমাইন করতে পারে? টাইটেল, আইডি, লোকেশন, গ্রেড। এই যে এই দুইটা মিলে টাইটেল, আইডি, লোকেশন, গ্রেড, এটা হলো সবচেয়ে বড় ডিপেন্ডেন্সি। এই বড় ডিপেন্ডেন্সি মিলে একটা টেবিল বানাই দেব। এই টেবিলের এইটা হলো প্রাইমারি কি। আর বাকি থাকলো কে? বাকি থাকলো হলো নেম আর ডিপার্টমেন্ট। এই নেম, এই যে নেম আর ডিপার্টমেন্ট, এই নেম আর ডিপার্টমেন্ট কার উপর আবার ডিপার্টমেন্ট? এই ডিপেন্ডেন্ট আইডির উপরে ডিপেন্ডেন্ট। এই আইডি আর এটা মিলে হলো আরেকটা টেবিল। এই টেবিলের জন্য এটা হলো প্রাইমারি কি, এটা আরেকটা টেবিল। তার মানে ফার্স্ট নর্মাল ফর্ম আমাদের কমপ্লিট হয়ে গেল। ফার্স্ট নর্মাল ফর্মে আমাদের উদ্দেশ্য কী ছিল? প্রাইমারি কি সেট করা। দেখি যে এই টেবিলে কিন্তু সুন্দর প্রাইমারি কি আছে, এই টেবিলেও কিন্তু সুন্দর প্রাইমারি কি আছে। তাহলে ভিউয়ার্স আমরা এখানে কী বুঝলাম? যে যদি সবচেয়ে বড় ডিপেন্ডেন্সিটা খুঁজবো, সবচেয়ে বড় ডিপেন্ডেন্সি যদি সবাইকে ডিটারমাইন করতে পারে তাহলে সবচেয়ে বড় ডিপেন্ডেন্সি যারা ডিটারমাইন করে তারাই হলো সেই টেবিলে কি, এবং এই টেবিলে অলরেডি প্রাইমারি কি আছে এবং নর্মালাইজেশন করা আছে। আর যদি সবচেয়ে বড়টা না করতে পারে তাহলে প্রাইমারি কি নাই। তখন আমরা কি করব? সবচেয়ে বড় ডিপেন্ডেন্সি মিলে একটা টেবিল বানাই দেবো, আর যারা অবশিষ্ট থাকবে তাদেরকে মিলে আরেকটা টেবিল বানাই দেবো। এ পর্যন্ত করলে আমাদের ফার্স্ট নর্মাল ফর্মটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখে রাখি যে সবচেয়ে বড় যে ডিপেন্ডেন্সিটা আমরা নিয়েছিলাম আইডি কোর্স নং, এখান থেকে এইটা, এর ভিতরে কিন্তু এখনও কিছু ডিপেন্ডেন্সি থেকেই গেছে। সেটা হলো এই যে কোর্স নং, এই যে কোর্স নং থেকে টাইটেল, আইডি, এই লোকেশন, এটা আমরা এখানে একটু চিহ্নিত করে রাখি, পরে আমাদের কাজে লাগবে। কোর্স নং থেকে লোকেশন, আইডি, টাইটেল পর্যন্ত এখানে এই ডিপেন্ডেন্সিটা কিন্তু এখনও রয়ে গেছে। আবার এখানে দেখেন যে এই যে আইডি থেকে লোকেশন পর্যন্ত এই ডিপেন্ডেন্সিটা কিন্তু এখনও রয়ে গেছে। অর্থাৎ এই পর্যন্ত আমাদের ফার্স্ট নর্মাল ফর্মের অ্যান্সার। এটা হলো ফার্স্ট এনএফ এর অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ।